ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, স্ক্রিনে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সেই লাইনগুলো জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 মহাকাব্য থেকে নেওয়া হয়েছে। লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসে। ভিউয়ার্স, এই লাইনগুলোর ব্যাখ্যা করার পূর্বে বা এর অর্থ বলার পূর্বে এখানে যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো আছে সেগুলোর অর্থ আলাদাভাবে বলে দেব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। অ্যাবাভ দ্য রেস্ট অর্থ অন্যদের চেয়ে, ইন শেপ অ্যান্ড গেস্টার আকার ও অঙ্গভঙ্গিতে, এমিনেন্ট বিশিষ্ট, স্টুড লাইক এ টাওয়ার স্তম্ভের মতো দাঁড়িয়েছিল, অরিজিনাল ব্রাইটনেস অর্থ আসল উজ্জ্বলতা, আর্ক অ্যাঞ্জেল মানে প্রধান দেবদূত, রুইন্ড অর্থ ধ্বংস হয়েছে, দ্য এক্সেস অফ গ্লোরি অত্যধিক উজ্জ্বলতা, অবস্কিউরড অর্থ অস্পষ্ট। হি অ্যাবাভ দ্য রেস্ট ইন শেপ অ্যান্ড গেস্টার প্রাউডলি এমিনেন্ট, তিনি আকৃতি এবং অঙ্গভঙ্গিতে অন্যদের চেয়ে গর্বের সাথে বিশিষ্ট ছিলেন। অর্থাৎ এখানে তিনি বলতে শয়তানের কথা বলা হয়েছে। স্টুড লাইক এ টাওয়ার, একটি স্তম্ভের মতো দাঁড়িয়েছিলেন, অর্থাৎ শয়তান একটি স্তম্ভের মতো দাঁড়িয়েছিলেন। His form had yet not lost all her original brightness, nor appeared less than archangel. তার রূপ এখনো তার সমস্ত আসল উজ্জ্বলতা হারায়নি এবং প্রধান দেবদূতের চেয়ে কম দেখা যায়নি। অর্থাৎ তার যে বেহিস হেভেন বা স্বর্গে যখন তিনি ছিলেন তখন তার মধ্যে যে উজ্জ্বলতাগুলো ছিল সেই উজ্জ্বলতার সবটুকু তিনি এখনো হারাননি। আর তিনি যে আর্কএঞ্জেল অর্থাৎ প্রধান যে দেবদূত বা সেরা যে দেবদূত, সেই সেরা দেবদূতের থেকেও তিনি কোনো অংশেই কম ছিলেন না। রুইন্ড কিন্তু অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে, অ্যান্ড দ্য এক্সেস অফ গ্লোরি অবস্কিউরড, এবং তার যে উজ্জ্বলতা অত্যধিক উজ্জ্বলতা সেই উজ্জ্বলতাটুকু কিছুটা অস্পষ্ট হয়েছে। দ্য ফেমাস লাইন্স মানে বিখ্যাত চরণগুলো, ট্রিট অ্যাজ অ্যান আর্ক অ্যাঞ্জেল প্রধান দেবদূত হিসেবে বিবেচনা করা, আনবেন্ডিং অর্থ অদম্য বা অনর, পার্সোনালিটি অর্থ ব্যক্তিত্ব, ইভার লাস্টিং চিরস্থায়ী, প্রাইড অহংকার বা গর্ব। বিকজ অফ হিজ আনবেন্ডিং পার্সোনালিটি অ্যান্ড এভারলাস্টিং প্রাইড, তার অদম্য ব্যক্তিত্ব এবং চিরস্থায়ী অহংকারের কারণে। These lines have been taken from Paradise Lost Book 1 by জন মিল্টন। এই লাইনগুলি জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1 থেকে নেওয়া হয়েছে। These are the famous lines about Satan, whom Milton treats as an archangel because of his unbending personality and everlasting pride. এই বিখ্যাত লাইনগুলি হলো শয়তান সম্পর্কে, যাকে মিল্টন তার অদম্য ব্যক্তিত্ব এবং চিরস্থায়ী অহংকারের কারণে একজন প্রধান দেবদূত হিসেবে বিবেচনা করেন। অর্থাৎ এখানে যে শয়তানের যে ব্যক্তিত্ব সেটা হচ্ছে অদম্য ব্যক্তিত্ব, মানে যাকে দমন করা যায় না, এবং তার অহংকারটা হচ্ছে চিরস্থায়ী অহংকার, চিরস্থায়ী তার মধ্যে গর্ব। এই কারণেই এখানে মিল্টন এই শয়তানকে আর্ক অ্যাঞ্জেল বা প্রধান দেবদূত হিসেবে বিবেচনা করেছেন। এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটি অর্থাৎ অসাধারণ ব্যক্তিত্ব, অ্যান আনবেন্ডিং অ্যান্ড ডিসপ্যারেজিং নেচার অদম্য ও অবমাননাকর ব্যক্তিত্ব, ডিসপ্যারেজিং অর্থ অবমাননাকর। Satan has an extraordinary personality having an unbending and disparaging nature. শয়তানের একটি অসাধারণ ব্যক্তিত্ব রয়েছে যার একটি অদম্য এবং অবমাননাকর স্বভাব রয়েছে। কমিট এ হেনিয়াস ক্রাইম জঘন্য অপরাধ করা, ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স টু গড ঈশ্বরের প্রতি মানুষের প্রথম অপরাধ, অর দ্য অরিজিনাল সিন মৌলিক বা আদি পাপ, আদি পিতামাতার নিষিদ্ধ গাছের ফল খাওয়ার অপরাধ। হি হ্যাজ কমিটেড এ হেইনিয়াস ক্রাইম অ্যাগেনস্ট গড, হোয়াট কস্ট ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স টু গড অর দ্য অরিজিনাল সিন, সে ঈশ্বরের বিরুদ্ধে একটি জঘন্য অপরাধ করেছে যা ঈশ্বরের প্রতি মানুষের প্রথম অবাধ্যতা বা আদি পাপের কারণ ছিল। বেনিস্ট ফ্রম দ্য হেভেন স্বর্গ থেকে নির্বাসিত, ফর এভার অর্থাৎ চিরতরে, স্টিল এখনো, মেক এ প্লট
ষড়যন্ত্র করা, ক্রিয়েট রিভোল্ট অ্যাগেনস্ট গড, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করা, ইন অর্ডার টু জন্য টেক হিজ রিভেঞ্জ, তার প্রতিশোধ নেওয়া। হি ইজ বেনিসড ফ্রম দ্য হেভেন ফর এভার, but still he is making a plot to create a revolt against God in order to take his revenge. তাকে চিরতরে স্বর্গ থেকে নির্বাসিত করা হয়েছে, কিন্তু তবুও সে তার প্রতিশোধ নেওয়ার জন্য ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার ষড়যন্ত্র করছে। দো অর্থ যদিও, বেনিসড নির্বাসিত, ট্রিট আচরণ করা, ভেরি রুডলি খুবই রুডভাবে, হিজ পার্সোনালিটি ইজ স্টিল লাইক এ টাওয়ার, তার ব্যক্তিত্ব এখনো একটি টাওয়ারের মতো। দো হি ইজ বেনিসড অ্যান্ড ট্রিটেড ভেরি রুডলি বাই গড, হিজ পার্সোনালিটি ইজ স্টিল লাইক এ টাওয়ার। যদিও ঈশ্বর তাকে নির্বাসিত করেছেন এবং অত্যন্ত রূঢ়ভাবে তার সঙ্গে আচরণ করেছেন, তবুও তার ব্যক্তিত্ব এখনো একটি স্তম্ভের মতো। কম্পেয়ার অর্থ তুলনা করা, প্রাউড নেচার অহংকারী স্বভাব বা গর্বিত স্বভাব, শেপ অ্যান্ড গেস্টার আকার ও অঙ্গভঙ্গি, অ্যাজ এমিনেন্ট অ্যাজ বিফোর পূর্বের মতোই বিশিষ্ট। মিল্টন হিয়ার কম্পেয়ার্স সাতান উইথ টাওয়ার অ্যান্ড কজ হিজ প্রাউড নেচার, শেপ অ্যান্ড গেস্টার অ্যাজ এমিনেন্ট অ্যাজ বিফোর। মিল্টন এখানে শয়তানকে টাওয়ারের সাথে তুলনা করেছেন এবং তার অহংকারী স্বভাব, আকার এবং অঙ্গভঙ্গিকে আগের মতোই বিশিষ্ট বলেছেন। প্রেজেন্ট সাতান বিফোর আস, আমাদের সামনে সাতানকে উপস্থাপন করা বা তুলে ধরা। অ্যান আনবেন্ডিং পার্সোনালিটি, অদম্য ব্যক্তিত্ব। হুজ নেচার, যার স্বভাব। ইভার অর্থাৎ সর্বদা। প্রাউড অ্যান্ড আনকম্প্রোমাইজিং, অহংকারী ও আপোষহীন। হেয়ার মিল্টন ইজ প্রেজেন্টিং সাতান বিফোর আস অ্যাজ অ্যান আনবেন্ডিং পার্সোনালিটি হুজ নেচার ইজ ইভার প্রাউড অ্যান্ড আনকম্প্রোমাইজিং। এখানে মিল্টন আমাদের সামনে শয়তানকে এমন এক অদম্য ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেছেন যার স্বভাব সর্বদা অহংকারী এবং আপোষহীন। ইন্ডিকেট অর্থ ইঙ্গিত করা, দ্য ক্যাপাসিটি টু বি সুপ্রিম, শ্রেষ্ঠ হওয়ার ক্ষমতা। ওভার এনি সার্কামস্ট্যান্স, যে কোনো পরিস্থিতিতে। ডেরিভ অর্থাৎ লাভ করা, পাওয়া। দ্য ক্যাপাসিটি টু ডেরিভ হ্যাপিনেস, সুখ লাভ করার ক্ষমতা। দ্য ওয়ার্স্ট কন্ডিশন, সবচেয়ে খারাপ অবস্থা। মিল্টন হেয়ার ইন্ডিকেটস দ্যাট সাতানস মাইন্ড হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি সুপ্রিম ওভার এনি সার্কামস্ট্যান্স অ্যান্ড হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডেরিভ হ্যাপিনেস ফ্রম দ্য ওয়ার্স্ট কন্ডিশন। মিল্টন আরও ইঙ্গিত করেন যে শয়তানের মনের যে কোনো পরিস্থিতির উপরে শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ শয়তান যে কোনো পরিস্থিতিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, পরিস্থিতি ভালো হোক বা খারাপ হোক, এবং তার সবচেয়ে খারাপ অবস্থা থেকেও সুখ অর্জনের ক্ষমতা রয়েছে। অর্থাৎ শয়তান যদি খুব খারাপ অবস্থায়ও থাকে, সেই খারাপ অবস্থা থেকেও সে সুখ লাভ করতে পারে। দ্য ক্যাপাসিটি টু ফিল সরো, দুঃখ অনুভব করা সামর্থ্য। ইন দ্য বেস্ট কন্ডিশন, সবচেয়ে ভালো অবস্থা। অ্যাজ এ ট্রাজিক ফিগার, করুণ চরিত্র হিসেবে। হি হ্যাজ অলসো দ্য ক্যাপাসিটি টু ফিল সরো ইন দ্য বেস্ট কন্ডিশন, তার সবচেয়ে ভালো অবস্থায়ও দুঃখ অনুভব করার ক্ষমতা রয়েছে। উই সি হিম হেয়ার অ্যাজ এ ট্রাজিক ফিগার, আমরা এখানে তাকে একজন দুঃখজনক ব্যক্তিত্ব বা করুণ ব্যক্তিত্ব হিসেবে দেখি।